ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা টিআরই 4 এর জন্য অপেক্ষা করছো তাদের কাছে একটা ভয়ের ব্যাপার সবসময়ই রয়েছে যে ডোমিসাইল কি চালু হবে কি হবে না। এর আগে অনেকবার বলেছি যে ডোমিসাইল চালু হবে না। তারপরেও মানে 100% কখনোই সম্ভব নয়। কিন্তু তারপরেও গতকাল একটা বিষয় নিয়ে বা বিশেষ করে একটা চিঠি ভাইরাল হয়েছে তোমরা জানো। সঙ্গে, সঙ্গে আমি সেই ভিজিল্যান্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা ভিজিট করলাম। এই যে সেই অফিসিয়াল ওয়েবসাইট। তো এইখানে কিছু ইনপুট পাওয়া যায় কিনা। তারপরে আমি জানি যে এত বড় যদি নিউজ হয় তাহলে তো নিউজ 18 বা আরও যে সমস্ত ওইখানকার মেইন স্ট্রিম মিডিয়া সেগুলো তো কভার করবে। তো সেখানেও কোনো ইনপুট পেলাম না। আমি ভাবলাম যে মানে আগামীকাল বা অর্থাৎ আজকে নিশ্চয়ই বিহারের কোনো না কোনো পেপারে তো বেরোবেই। এত বড় একটা খবর দু চারজন পেয়ে যাবে অথচ মানে মেইন স্ট্রিম মিডিয়া কভার করবে না, এটা তো হতেই পারে না। তো সেখানেও কোনো ইনপুট পেলাম না, কিন্তু আজকে দেখা গেল অনেকটাই পরিষ্কার এইটা কিন্তু একটা ফেক একটা বিষয়। কারণ তোমরা জানো যে ওইখানকার যে সমস্ত পলিটিক্যাল এন্টিটি রয়েছে তারা চেষ্টা করে যে এগুলো নিয়ে পলিটিক্স করার, এটা স্বাভাবিক ব্যাপার। এবং তারা সেই সঙ্গে এর আগেও কিন্তু এরকম ফেক জিনিস তারা ভাইরাল করেছে। তো এটা একটা মানে সাময়িক কাজ। এই যে এইটা দেখতেই পাচ্ছ যে বিষয়টা কি রয়েছে। बीपीएससी टीआरई शिक्षक बहाली में डोमिसाइल নীতি চালু करने के সম্বন্ধ में। তো এই বিষয়টা নিয়ে তোমাদের চিন্তিত হওয়ার অনেকটাই কারণ রয়েছে। এটা পাঠিয়েছে একজন। তো সেক্ষেত্রে বলেছে দাদা এটা কি, আরও অনেকেই তোমরা যদি দেখো। তো এইখানে অনেকের কাছ থেকে পাওয়ার পর যে এই যে ডোমিসাইল কি চাল লাগু হচ্ছে কিনা, এইখানে আরেকজন পাঠিয়েছে এটা কি স্যার। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, তোমাদের টেনশন হওয়ার মানে ব্যাপারই। তো সঙ্গে সঙ্গে আমি সেটা ভেরিফাই করার চেষ্টা করলাম এইখানে। এটা ভিজিলেন্স ডিপার্টমেন্টে গিয়ে ধরো এইখান থেকে আমি প্রথম দেখো লাস্ট নোটিশ কি রয়েছে সেটা আমি ডাউনলোড করলাম। সেখানে আমি দেখার চেষ্টা করলাম যে এইখান থেকে কিছু মানে এই যে দেখো এই ইয়েগুলো মানে এই মডেলগুলো কিন্তু এখান থেকে কপি করা হয়েছে, ঠিক আছে। এবং আরও একটা ইয়ে দেখাই, এটাও কিন্তু ভিজিলেন্স ডিপার্টমেন্টের ইয়ে। তো এগুলো এই এই ইয়েগুলো কপি করা হয়েছে সেইভাবে, কিন্তু একটা ফেক একটা ইয়ে করা হয়েছে তেমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং আমি আজকে সকালে দেখো একটা পেপার কাটিং দিয়েওছি এইখানে, তার যদি বাংলাটা তোমরা দেখো আমি সেটা ট্রান্সলেট করেও দিয়েছি, গ্রুপে দিয়েছি। হ্যাঁ, চাইলে আমাদের সঙ্গে গ্রুপে যুক্ত হতে পারো, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। বিহার সংক্রান্ত বা যে কোনো শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট সাধারণত তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানেও দেখো মানে এই যে গুজবের বিরুদ্ধে কিন্তু সরকার কঠোর পদক্ষেপ নেবে এরকমটাই। এবং এখানে কি বলা হচ্ছে যেই কথাগুলো আমি এর আগেও অনেকবার বলেছি, মানে রাজ্য সরকার যে নৈতিক তো একটা ব্যাপার রয়েছে, এবং আইনি ও সাংবিধানিক স্তরেও কিন্তু মানে যারা এই তোমরা মানে টেট উত্তীর্ণ হয়েছে বিশেষ করে এস্টেট, তাদের সঙ্গে তো অবিচার করতে পারে না। আর তার উপরেও দেখো যে এই যে পরীক্ষাগুলো সেইখানে দেখো যে মানে সিট কিন্তু পূরণ হচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে মানে এইটা তো কোনোভাবে, এবং এখনই যে বিহারের সমস্ত ছেলে মেয়ে যোগ্য হয়ে যাবে একদম একদিনেই, তারা বিএড এমএ কমপ্লিট এমএসসি কমপ্লিট করে না, এমনটা হতে পারে না, না। দেখো বিপিএসসি টিআরই সরকার কর্তৃক আবাসিক নীতি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কঠোর। তো এই বুধবার তোমরা দেখতেই পাচ্ছ বিহার সরকার মনিটরিং বিভাগের একটি জাল চিঠি জারি করা হয়েছে। মানে এই যে যেটার কথা একটু আগেই বললাম ওটা, মানে বলা হচ্ছে যে একটা ফেক, এটা একটা গ্রুপ অফ কি বলবো পলিটিক্যাল এন্টিটি এই জিনিসটা করে। তো এই ফেক জিনিসে কান না দিয়ে তোমরা নিরন্তর প্রস্তুতিটা নিতে থাকো। সামনে অনেকগুলো পরীক্ষা আছে, বিহার কেভিএস এনভিএস ইএমআরএস সংক্রান্ত ডিটিপিএসবি প্রচুর পরীক্ষা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যেদিন হবে হবে, যেদিন সরকারের মনে হবে সেই দিন হবে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। অতএব তোমাদেরকে কিন্তু বাইরের রাজ্যের দিকেই এখন দেখতে হবে বা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকেই দেখতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতিটা কিন্তু মানে এই সব বিষয়ের ওপর নির্ভর করছে না। তোমরা নিরন্তর প্রস্তুতি নিতে থাকো, পরীক্ষা কিন্তু যথাসময়ে হবে। তখন দেখবে এইসব নিয়ে মাথা ব্যথা করে আলটিমেটলি তোমার কোনো লাভ হয়নি। আবারও বলছি, ডোমিসাইল চালু হলে 100% ডোমিসাইল কখনোই চালু হবে না। এবং সেক্ষেত্রে যে কোনো পার্সেন্ট, সে 15% দিক 20% দিক, যাই দিক না কেন একটা পার্সেন্টেজ তোমাদের দেবেই। এইটা আমি বলেছিলাম যে একদম মানে ক্লোজ করে দেবে না। এবং তোমরা যদি সেই মানে ওইখানকার যারা ছাত্র নেতা রয়েছে তারাও বলছে যে একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া হোক। আমরা বলছি না যে 100% ক্লোজ করে মানে ডোমিসাইল হোক। তো সেক্ষেত্রে তাদের দাবি, তারা আন্দোলন দীর্ঘদিন ধরে করছে, তারা করবে, এটা নিয়ে মানে
অত ভাবার কিছু নেই। তো তোমরা প্রস্তুতিটা চালিয়ে যেতে থাকো, এবং এরকম ফেক নিউজ, অনেক ধরনের ডিমোটিভেটিং সমস্ত নিউজ তোমরা পাবে, সে কিছু করার নেই। এটা মানে এটা এই প্রস্তুতিরই পার্ট ধরে নিয়ে এটাকে ইগনোর করে জাস্ট তোমরা তোমার প্রস্তুতিটা চালিয়ে যেতে থাকো। যথাসময়ে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে, তখন কিন্তু দেখবে যে এসবের আর কোনো ভ্যালু নেই। ঠিক আছে, যারা রাজনীতি করার রাজনীতি করুক, তোমরা প্রস্তুতিটা চালিয়ে যেতে থাকো। এবং তোমরা যদি চাও এই বিহার সংক্রান্ত বা আদার্স স্টেট সংক্রান্ত যে কোনো শিক্ষক নিয়োগ বিশেষ করে আপডেট, তাহলে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো। আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।